দেখো না এপ্রেন দেখে ফুলা আমলা ভাঙ্গে ফুলা হানে উঠান শেষ করে হয় তাহলে পানি দাও বউ তোমার শ্বশুর নিকে একদম পানি নিয়ে এসেছে ফুলা হানে খালি ফুলা কোনো ভাঙবো খালি ফুলা কোনো ভাঙবো দেও না বা নে পানি আমি খাও না ধরছে লিটার ডনে ঘরে যাও ঘরে থাকো যাও বউ পানি দিলে খাইলা না কে কে পানি খাম কে কে কতদিন ধরে বউটা বেড়াটা বিয়া করাইছি হ্যাঁ এখন তুই একটা পোলাপান মা হইলো না একটা নাতি পুতির মুখ দেখলাম না আমার কি সাদা আলাপ নাই দাদা কবো আমার তার নাকি হেরাতের পানি খেলে না না আজকাল না সেই দিন নাই কে যেখানে বউয়ের বেমার আছে বউয়ের হাতের পানি খেলে না কি জানি ওই বেমারটা যদি তোমার পুলার থাকে তাহলে পুলার তো তুমি কামাই খেবে না হ্যাঁ বাপ হিসেবে তো তুমি একবার করে না আমার পোলার বেমার আছে নি এই কথা জানি উত্তেজিত করবে না কিন্তু তোমার একটু চিন্তা ছিল না বউটার পোলাটারে নিয়ে যায় এই বঙ্গাইগাঁও নিয়ে যায় মেডিকেলে করাই নিয়ে দেখি পুলার দোষ না মেয়ের দোষ হ্যাঁ বউয়ের দোষ না পুলার দোষ একবার আজকাল চিকিৎসা করলেই গোল গলায় ভাই ওঠে কার দোষ মনে করে দেবো খালি মহিলা মানুষের দোষ জীবনটা আমরা মহিলা মানুষের দোষ দিয়ে দিয়ে বতব বসে গেছে কেন বইয়েরই দোষ বউয়ের দোষ তোমার পুলার দোষ তোমারও তো 12 বছর করা হয়েছে আটখুরার জানি কোথাকার তাই আমার হাতে তুলো না তাহলে ওই নাই আটখুরার জাপ জানি কোথাকার ওই চাহন সেই কথা কমু না তাহলে তাহলে অশান্তি বাঁচবো উড়বেন তাহলে তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আইসাও কও কথা কিন্তু বেশি করে কবে কথা কয় হালাইতে চাও বেশি কম না কি কথা করবো কিন্তু বেশি করে হালাইতে চাও বইয়ের দোষ তুমি কো বেরিয়ে দিবে না হ্যাঁ কবে দিব না যাও থেকে ফাঁকে যাও যাও ফাঁকে কি কইতে কি কয় হালাইলাম 12 বছর পরে আটখুরা মাট করে কইলাম জামাই মানে আজকে দিশা পেয়ে গেল পুলা যে তার না মানে এগুলো না মানে কেসালি বাজে না কি বাজে রাগ করে থাকা যাবে না গো মিল দেখাই গেছে যদি এখন ঝগড়া করে থাইকে যদি খালি কয় যে পুলা আমার না মেডিকেল করামু তখন এই বুড়া কালে মানে আমাকে ডিভোর্স দিব আমি কি কথা কি কয়ে হেলাম সারা বুড়া আমাকে গেছে কথা ধরেন বুঝি না কেন সালা কথা আমি সিরি নিলাম না যাই দেখি একটু